ওরে বাটফার বাটফার খারে কয়। আরে আল্লাহ রে বাটফার, আমার জীবনে এত বড় বাটফার রে আমি দেখছি না। দেখেন একটা খাইতে খাইতে একটা কত বড় করছে দেখেন। সালাম আলাইকুম দর্শক, কিতা খবর? বালাই নেই। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার দরগা নিয়া একটা মাতো আমার মাত্তাম মন্ডায় চায় না। সিলেটের ডিসি সারোয়ার স্যারের যে বদলি করিয়া দিছে, এটা কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া ছিল? না, মোটেও না। মাজারের যে ড্যাগের টেকা, এটার অ্যামাউন্টটা অনেক বড়। হ্যাঁ, 3 দিনে 17 লাখ, মাসে আপনার আসে প্রায় 6 কোটি, আর বছরে 65 কোটির উপরে। এলা বুঝেন কত টাকার হিসাব। এই টাকা কার পেটে যায়? পাবলিক কি টাকা শুনি। তারা প্রত্যেকটা একজনের একটা বাঘ আছে, প্রতিদিন একজনের যা তারা একটা শিডিউল আছে, শিডিউল অনুযায়ী তারা বাঘ করে। বাঘ উপরিয়া যেদিন যার বাঘে পড়ে এদিনে মানে সব ফজর নামাজ থেকে ধরিয়া আর রাত্রে 12টা পর্যন্ত জোহর টিকা উঠে এই যার বাঘ হয় যেদিন এদিন উঠে এ টু জেড লইয়া যায়। শুনছেন নি? এই খাদেমদের লিস্ট আছে, বাক করা আছে খাদেমদের। শুধু টাকা না, সোনা গয়না আরো কত কি শোনেন। স্বর্ণ আছে, রিয়াল আছে, ডলার আছে, পাউন্ড আছে, বেশিরভাগ নোটই হচ্ছে 1000 টাকার নোট। শুনছেন নি? তো এই যে একটা বিশাল অঙ্কের হিসাব কিতাব চলে, একদিন 2 দিন না, 700 বছর ধরিয়া এই হিসাব কেউ পায় না, কারো কাছে যায় না এই হিসাব। আর তারা হিসাব দিব কার কাছে? এই খাদেমে কিতাব শুনেন। খাদিমরা খায়, এমনি খায় না, একজন যে মালিক তার অনুমতিতে খায়। খাদেমের কত হইল শাহজালাল রহমতুল্লাহ আলাই, তার সাথে যে যারা অলিয়াল্লাহ আসছে তারা তাদের বংশধর। এখন শাহজালাল নিজে অর্ডার দিয়ে গেছে কিতা, যে তারা এখানে বিয়া শাদী করিয়া সংসার ধর্ম করুক, এইখানে যত টাকা আছে তারা খাইব। ওরে বাটফার বাটফার খারে কয়। আরে আল্লাহ রে বাটফার, আমার জীবনে এত বড় বাটফার রে আমি দেখছি না। দেখেন একটা খাইতে খাইতে একটা কত বড় করছে দেখেন। কেরানি শামুন মাহমুদ খানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য ফাঁস হয়েছে। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে মাজারের জমি আত্মসাৎ এবং বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তোলার খবর প্রকাশ পাওয়ায় তিনি গোপনে দেশত্যাগের জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে জানা গেছে। তার ফেডের জায়গা নাই, কত গরু মহিষ ছাগল সোনা দায়না টাকা পয়সা এই ফেডের ভিতরে আছে রে ভাই। খিতা হইতাম, আমার আর মাত নাই। একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, যে আদতে সারোয়ার ডিসি সাহেব খিতা চাইছিল। আমরা চাই মাজারের আয়টা মাজারের উন্নয়নের কাজে খরচ করা হোক এবং মাজারের যে সমস্ত স্টাফ আছে সেই স্টাফে ব্যয় করা হোক। ডিসি সারোয়ার স্যার আসলে চাইছিল খিতা, এই যে দূর দূরান্ত থাকিয়া মাজার জিয়ারতের লাগি মানুষজন আসে, জুতা রাখার জন্য টাকা দেওয়া লাগে, ওয়াশরুম ব্যবহার করার জন্য টাকা দেওয়া লাগে, গোসল করার জন্য টাকা দেওয়া লাগে, একটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই। সারোয়ার স্যার চাইছিল এই জিনিসটা যথাযথ ইউটিলাইজ করার লাগি। সুত মারানির ভাই তোমরা মুখোমুখি সুদাউরির ভাই তোমরা সহ্য হইছে না, সিন্ডিকেটর করার সিন্ডিকেটর বাচ্চা।